কুরবানি ঈদ এটা কি শুধু পশু হত্যা? মানুষ কেন পশু হত্যা করবে? কেন এটাকে ঘিরে উৎসব হবে? তাহলে ঈদ মানে কি শুধু খাওয়া দাওয়া আর রক্ত? বাবারা দাঁড়া তো। বাবারা তোমরা কি শহর থেকে আইছো? জি, আমরা শহর থেকে আসছি। আলহামদুলিল্লাহ বাবারা, তোমরা শহরে গিয়া বিগড়াইয়া যাও নাই? বিগড়ে যায় নাই মানে? এই যে তোমরা শহর থেকে গ্রামে আইয়া নামাজ পড়তাছো, ঈদ করবে বলে তোমরা গ্রামে আইছো। এদিকে আমার ছেলেরা শহরে গিয়ে পুরাটাই বিগড়াইয়া গেছে। আর কিরকম বিগড়ে গেছে? আমার একটাই ছেলে, পড়ালেখা করতে শহরে পাঠাইছিলাম, সেখানে গিয়ে কি যে পড়তাছে আল্লাহ বিল্লাহ বলতে কিছুই মানে না। এই যেন এখন বাড়িতে আইছে, কি যেন বলে জানেন? কি কয়? বলে আমরা কুরবানি দিয়ে ধর্মের নামে পশু হত্যা করি। এগুলো ধর্মের নাম ভাঙ্গা খাওয়ার দান্দা। কেল লাগি যেন তারে শহরে পাঠাইছিলাম, তাহলে এদিনটা আমার দেখার লাগতো না। বন্ধু দেখছোস, গ্রামেও কিন্তু নাস্তিক রয়েছে। চাচা, আপনার ছেলে কি এখন বাসায় আছে? হ বাবারা, সে তো বাড়িতে আছে। তাইলে চলেন চাচা, আপনার ছেলের সাথে দেখা করে যাই। বাবা সালমান, এদিকে আসো তো। কি হয়েছে? এত টাকাটাকি করতেছো কেন? এই তারা শহর থেকে আইছে তোর সাথে দেখা করতে। কারা আপনারা? আমাদেরকে তুমি চিনবে না। তোমার কুরবানি নিয়ে কি প্রশ্ন? এটা একটা কুসংস্কার। এভাবে পশু হত্যা করার কোনো মানেই হয় না। তুমি কি বিজ্ঞান সম্পর্কে জানো? আপনি কি আমাকে বিজ্ঞান শেখাচ্ছেন? আমি এক সময় বিজ্ঞানের ছাত্র ছিলাম। তা বেশ, খাদ্য শৃঙ্খল সম্পর্কে তুমি কি জানো? জানবো না কেন? খাদ্য শৃঙ্খল প্রকৃতিতে উদ্ভিদ আর প্রাণীর মধ্যকার একটি খাদ্য জাল। যেসব উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে তাদের নিজের খাদ্য নিজে তৈরি করে নেয়, তাদের বলা হয় উৎপাদক। আর এই উৎপাদক বা উদ্ভিদকে যারা খায় তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। আরে মশাই, এসব কথা আমি জানি। আসল কোনো কথা থাকলে ওই কথায় আসেন। সালমান, তারা অতিথি, তার সাথে ভালো ব্যবহার করো। আচ্ছা বেশ, তোমাদের গরু আছে? হ্যাঁ আছে। তা তোমাদের গরু কয়টা? আমি বলছি বাবা, আমাদের গরু 5টা, 2টা গাই, একটা ষাঁড় আর 2টা বাছুর। আচ্ছা সালমান, ধরো তোমাদের যে 2টা গাভী আছে তারা এবছর আরো 2টা বাচ্চা দিল, তাহলে এখন তোমাদের গরুর সংখ্যা মোট 60টি। ধরো তোমরা পশু হত্যায় বিশ্বাসী নও, তাই তোমরা গরুগুলো বিক্রি করো না, কারণ গরুগুলো বিক্রি করলে কোথাও না কোথাও এগুলো কুরবানি হবেই। ধরো তারপরের বছর তোমাদের গাইগুলো আরো 2টো করে বাচ্চা দিল, এখন তোমাদের গরুর সংখ্যা মোট 9টি, ঠিক না? এর পরের বছর তোমাদের বাছুরগুলোর মধ্যে থেকে আরো 2টা গাভী তৈরি হলো, এখন তোমাদের গাভীর সংখ্যা মোট 4টি। ধরো 4টা গাভী এর পরের বছর আরো 4টা বাচ্চা দিল, তাহলে সে বছর তোমাদের মোট গরুর সংখ্যা কত দাঁড়ালো? আমি বলছি 13টি হবে। 13টা গরুর থাকার জায়গা তোমাদের আছে, এখানে 23টা 33টাও হতে পারে। এত গরুর খানি, ঘাস, ভুসি, খড় থাকার জায়গা আছে তোমাদের? না বাবা, আমরা গরিব মানুষ, অতটা গরু রাখা আমাদের দ্বারা সম্ভব না। তাহলে তোমাদের গরুগুলো বিক্রি করে দিতে হবে। এদের যারা কিনবে তারা তো গরুগুলো কিনে গুদামে ভরবে না, তারা গরুগুলোকে জবাই করবে, গরুর মাংস আমিষের চাহিদা পূরণ করবে এবং গরুর চামড়া শিল্পের কাজে লাগবে। এটা হচ্ছে প্রকৃতির ব্যালেন্স। তাহলে প্রকৃতির ব্যালেন্স বজায় রাখার জন্য এগুলো জবাই করতে হবে, এমনি হোক অথবা কুরবানি করে। না হয় মানলাম, কিন্তু এটাকে ঘিরে উৎসব কেন হবে? উৎসব বলতে তুমি মনে করছো সেখানে নাচগান হয়, শোভাযাত্রা হয়, মিছিল হয়, আড্ডা হয়, আরো নানা কিছু হয় ইত্যাদি। কিন্তু দেখো, মুসলমানদের এই উৎসব সম্পূর্ণ ভিন্ন। এখানে নাচগান, আড্ডা, মাস্তি, মিছিল, শোভাযাত্রা কিছু নেই। আছে ত্যাগ আর তাকওয়ার পরীক্ষা, আছে অসহায়দের মুখে হাসি ফুটানোর চেষ্টা। সমাজ থেকে শ্রেণী বৈষম্য দূর করে ধনী গরিব সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। এটাই ঈদ, এটাই ঈদ উল আজহা। আচ্ছা, তাহলে আমার আরো কিছু প্রশ্ন আছে। আচ্ছা, তোমার প্রশ্ন কি? আরো জালিম আকবরকে চিনেন আপনি? হ্যাঁ, চিনি তো। কুরবানি নিয়ে ওনার কিছু যৌক্তিক প্রশ্ন আছে। আল্লাহ ইব্রাহিমের কাছে তার সব থেকে প্রিয় বস্তু উৎসর্গ দেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন, কিন্তু ইব্রাহিমের কাছে তার সব থেকে প্রিয় বস্তু ইসমাইল না হয়ে তার নিজের জীবন কেন হলো? তোমার প্রশ্নটা লজিক্যাল, কিন্তু আমি যদি আরো জালিম আকবরের দেখা পেতাম তাহলে জিজ্ঞেস করতাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের কাছে তাদের নিজের প্রাণের চেয়ে দেশটা কেন বেশি প্রিয় হলো? কেন দেশ রক্ষার জন্য তাদের নিজের প্রাণ মৃত্যুর মুখে ছেড়ে দিল? দুটো জিনিস একই ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার নিজের চেয়ে তার নিজের পুত্রের প্রাণ বেশি প্রিয় ছিল, আর মুক্তিযোদ্ধাদের কাছে তাদের নিজের চেয়ে দেশের প্রাণ বেশি প্রিয় ছিল। কিন্তু পরীক্ষার ধরন ছিল আলাদা। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো তার প্রিয় জিনিস কুরবানি করতে, আর মুক্তিযোদ্ধাদের বলা হলো তাদের মাতৃভূমিকে রক্ষা করতে। কিন্তু আমরা দেখতে পেলাম দুদলেরই
কারো কাছে তাদের নিজের প্রাণ বেশি প্রিয় নয়। সুতরাং আরজ আলী মাতবরিটা এখানে ভুল প্রমাণিত হলো। তা তোমার পরের প্রশ্নটা কি একটু বলো তো। আরজ আলী মাতবর বলেছেন, আল্লাহ পরীক্ষা করেছে ইব্রাহিমকে, তাহলে তার অনুসারীরা কেন এটা অনুসরণ করবে? এটাও খুব ভালো প্রশ্ন। আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, কিন্তু আমাদের কাছে তো কোনো ওহী আসে না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা ওহী আমরা কেন মানব? আশা করি তোমার সব উত্তর পেয়েছো। এবার নিজেকে শুধরে নিও।